এটাও তো হতে পারে যে এরা সত্যি কথা বলছে। স্যার এটা কি করে হতে পারে? ডক্টর সালুঙ্কে বলছিলেন 9:30টার সময় মারা গেছেন। হতে পারে খুন অন্য কোথাও হয়েছে আর বডিকে এখানে ফেলে গেছে। হ্যাঁ স্যার, এটা হতে পারে। হ্যাঁ ফ্রেডি, গুড, ঠিক আছে, আমরা এক্ষুনি আসছি। কমলের আংটির ব্যাপারে খোঁজ পাওয়া গেছে। 2 মিনিট করে 1 ঘন্টা হয়ে গেল। আমার কাছে আর কোনো কাজবাজ নেই নাকি? টাকা কখন পাবো আমি? কি ব্যাপার, এত চেঁচামেচি কেন? চিৎকার করবো না তো আর কি করবো বলুন আপনি? আংটির দামও ঠিক করে ফেলেছে 50,000 টাকা, কিন্তু টাকা কখন পাবো 50,000 টাকা আমি বলুন আপনি? দেখো ভাই, এতটা টাকা দোকানে রাখা হয় না। একটা ছেলে গেছে টাকাটা আনতে। মাত্র 50,000 নেই আপনার কাছে? আজকাল তো বাচ্চাদের ভাড়েও 50,000 টাকা থাকে। এবার তো তোর ভান্ডার ভাঙার সময় হয়ে গেছে। নাও, এসে গেছে তোমার টাকা। আংটিটা দেখান তো। 10 years লাভ আলিশা। কোথা থেকে পেয়েছিস আংটিটা? তাতে আপনার কি? এক কাজ করো, টাকা দাও, নয়তো আংটিটা ফেরত দাও। অদ্ভুত লোক তো স্যার, সিআইডি থেকে প্রমাণ চাইছে। সিআইডি? কি, কোথা থেকে পেয়েছিস এটা? স্যার ক্ষমা করে দিন আমাকে। স্যার টাকা পয়সার জন্য এইসব। টাকার জন্য তুই কাউকে কি খুন করে দিবি? হ্যাঁ, স্যার স্যার আমি তো শুধু ওই পার্স আর ওই চেন আর ঘড়ি এইসব নিতে চেয়েছিলাম। স্যার ওই হাতাহাতি চালু করে দিল, যার জন্য স্যার ওই ভুল করে খুন হয়ে গেছে। স্যার সত্যি করে বলছি, আমি ওকে মারবার মতলব করিনি স্যার। এটা কটার সময়ের ঘটনা? রাতে ওই 11:30 বাজে তখন। কটার সময়? স্যার 11:30। 11:30? সাড়ে 11টা, কিন্তু ডক্টর সালুকে তো বললেন 9:30। ওনার ক্যালকুলেশনে কি কোনো গন্ডগোল হলো? আচ্ছা আচ্ছা অভিজিৎ, ঠিক আছে, হ্যাঁ আমি দেখছি। ওকে, এটা কি করে হতে পারে ভাই? কি হয়েছে স্যার, কোনো প্রবলেম? তারিকা অনেক বড় সমস্যা। অভিজিতের ফোন এসেছিল, ও বলছিল যে যে লোকটাকে ওরা ধরেছে তার বক্তব্য অনুযায়ী এই লোকটা মৃত্যু হয়েছে রাত 11:30টায়। আর আমাদের রাইগার মর্টিসের রিপোর্ট অনুযায়ী এই লোকটির মৃত্যু হয়েছে রাত্রি 9:30টার সময়। ও বলছে 11:30টার সময়, আমাদের রিপোর্ট বলছে 9:30টার সময়। এগুলো সব কি ব্যাপার? আমাদের কোনো ভুল হচ্ছে না তো? স্যার এই লাশটা সমুদ্র জলের কন্ট্যাক্টে এসেছিল, তাই না? হয়তো তাই আমাদের ক্যালকুলেশন 1 ঘন্টা আগে পিছনে হয়ে গেছে। না না তারিকা, সেদিকটা আমি ভেবে দেখেছি। সমুদ্রের জলের ব্যাপারটা আমার মাথায় ছিল, সেই কারণেই আমি ওই সময়টা ঠিক করেছি। বড় অদ্ভুত ব্যাপার। আপনি বালির ব্যাপারে কিছু বলছিলেন, তাই না? হ্যাঁ ভুলে গেছি, ওই অভিজিতের ফোনটাই মাথাটা খারাপ করে দিয়েছে। আমি তো একদম ভুলে গেছি। এসো এসো, সব বলছি। এই দেখো, এটা দেখতে পাচ্ছ? এই দুটো বালির স্যাম্পল। দুটোর কালার আলাদা। আরো অনেক কিছু আলাদা আছে, তুমি দেখো, মাইক্রোস্কোপে দেখো। দুটো তো একেবারেই আলাদা। এই যে হালকা রঙের বালিটা সারিকা, ওটা এক্স্যাক্টলি সেই জায়গার বালি যেখানে আমরা লাশটা পেয়েছিলাম। আর ওই বালিটার ভালো করে দেখো, এর আর ওর কম্পোজিশন সম্পূর্ণ আলাদা। এই দ্বিতীয় বালিটায় তো অয়েলও আছে। দুটো বালি একই বীজ থেকে এসেছে, তাহলে একটা স্যাম্পলে অয়েল আর একটা স্যাম্পলে নেই, এটা কি করে হয়? সেইটাই তো আমি বলছি, কি করে হবে? কোন একটা ব্যাপার আছে, এরকমটা হতেই পারে না। কিন্তু যদি হয় তাহলে তারিকা নিশ্চয়ই ওই বালির নিচে এমন কিছু পোতা আছে যা আমরা জানি না। কিছু না কিছু তো আছেই, কিছু না কিছু রহস্য আছে, কিন্তু কি? মাই গড, এই তারিকা অনেক দেরি হয়ে গেছে। তুমি এক কাজ করো, তুমি বাড়ি যাও।
আর আপনি? আমি একটু কাজ করে নিয়ে যাব, তুমি যাও। তো ঠিক আছে না, একসাথেই বেরোবো। আরে না বাবা, তুমি যাও না। তুমি কি করবে দুজনে একসঙ্গে? আরে আরে যাও। এভাবে কি করে? প্লিজ যাও, আমি সামলে নেব। আমার যদি রাত্রে দেরি হয়ে যায় তাহলে সকালবেলা আমি দেরিতে আসবো। যে কাজ বাকি থাকবে আমি নোট করে যাব, তুমি সকালে এসে দেখে নেবে। যাও। আর ইউ শিওর? আরে আমি শিওর বাবা, যাও যাও, জাস্ট টেক কেয়ার। গুড নাইট। গুড নাইট। হ্যাঁ পুরবি, পাসওয়ার্ড পেলে? না স্যার, এখনো পাইনি। হয়তো এই সিডিটা কোনো কাজে লাগতে পারে। এটা কি পাসওয়ার্ড ডিটেক্টর? হ্যাঁ স্যার, একটা সফটওয়্যার আছে, এটা বড় বড় পাসওয়ার্ডকেও ক্র্যাক করতে পারে। এটা তুমি কোথায় পেলে? স্যার, আমার বান্ধবী দিয়েছে। ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কিন্তু ও বলেছিল সময় লাগবে, সকালও হয়ে যেতে পারে, কারণ এই সফটওয়্যারটা পাসওয়ার্ড কম্বিনেশন একটা একটা করে ট্রাই করে। ঠিক আছে, এটা দিয়েও চেষ্টা করে দেখা যাক। স্যার, পাণ্ডুর ঠিকুচি কুষ্টি আমি বের করে ফেলেছি স্যার। ও ঠিকই বলছে, ও ছোটখাটো একটা চোর। আর একবার ট্রেনে পকেটমারি করেছিল বলে ওকে জেলও খাটতে হয়েছে। মাই গড, কিসের কাজ হচ্ছে ওখানে? এর খেলা শেষ। এর পার্টসটা চেক কর। আরে কোথায় রেখেছে পার্টস? হ্যাঁ, পেয়ে গেছি। কি হলো? আরে এই দেখো, টাকা আছে। এ কি? এ তো সিআইডি অফিসার। বাড়াবাড়ি করছে সালুকে, কাউকে কিছু বলেনি, কাউকে কন্ট্যাক্টও করেনি, ব্যাস এইভাবে চলে গেল। আর তার উপর নিজের ফোনটাও এখানে রেখে গেছে। আচ্ছা তারিকা, এই ডক্টর সালুখে এইখান থেকে কখন বেরিয়েছিলেন? জানি না, কাল রাতে অনেক লেট হয়ে গিয়েছিল তো 12টার সময় উনি আমায় বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন। উনি কতক্ষণ এখানে ছিলেন আমি জানি না। স্যার, হ্যাঁ, ডক্টর সালুকের বাড়ি থেকেই আসছি। ওয়াচম্যান বলল যে সারা রাত ডক্টর সালুকে বাড়ি ফেরেনি। কি সারা রাত ধরে বাড়ি ফেরেনি? কিন্তু সালুকে তো এরকম করে না, সারা রাত। এটা তো বেশ চিন্তার কথা, তাই না? হয়তো ওনার আরে না কিছু। না না, সালুকের কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না ওর। ও যেন কোনো বিপদে না পড়ে, ব্যাস, আর কিছু না। পঙ্কজ, একটা কাজ করো, সালুকের গাড়ির নাম্বার সমস্ত পুলিশ স্টেশনে পাঠাও আর সমস্ত চেক পোস্টেও পাঠিয়ে দাও। খোঁজ তো পাওয়া যাবে যে সালুকে গাড়ি নিয়ে কোথায় গেছে। স্যার, লোকাল পুলিশের কথা মতো সালুঙ্খে স্যারের গাড়ি এই রাস্তাতেই শেষ দেখা গেছিল। ডক্টর সালুকে তো গাড়িতে নেই। আরে তাহলে উনি কোথায় গেছেন? রিল্যাক্স রিল্যাক্স তারিকা, আমরা ওনাকে খুঁজে বার করবই। স্যার,
সালুঙ্কে স্যারের ল্যাব এখান থেকে 60 কিলোমিটার দূরে। উনি তাহলে এখানে কেন এলেন? পঙ্কজ, ডক্টর সালুকের মাথায় কিছু তো খেলছিল, জানি না কি। একটু দরজাটা বন্ধ করো পঙ্কজ। এদিকে এসো। তুমি ড্রাইভারের সিটে বসো। কোথায় যেতে হবে স্যার? কোথাও যেতে হবে না, ড্রাইভারের সিটে বসো। এখন এটা বলো, গাড়ির ডান দিকের মিরারে তুমি কি দেখছো? স্যার কিচ্ছু দেখতে এক পাচ্ছি না। মিনিট, হাত দেবে না। এর মানে বুঝতে পারছো তারিকা? না। ডক্টর সালুকের হাইট পঙ্কজের হাইটের থেকেও কম। যখন পঙ্কজই এই ডান দিকের মিরারে কিছু দেখতে পাচ্ছে না, তখন ডক্টর সালুকে এই ডান দিকের মিরারে কি দেখবে? মানে গাড়িটা স্যার নয় অন্য কেউ চালাচ্ছিল? এক্স্যাক্টলি, এমন একটা লোক যে ডক্টর সালুকের থেকে লম্বা। ও সিটে বসার পর এই রাইট ভিউ মিরারটাকে নিজের মতো করে অ্যাডজাস্ট করে নিয়েছিল। কিন্তু স্যার, সেই ব্যক্তি তাহলে সালুঙ্কে স্যারের গাড়ি এখানে কেন রাখলো? সে কি তাহলে আশেপাশেই থাকে? হতে পারে। আর যদি ডক্টর সালুকে তুলে নিয়ে যায়, তাহলে হতে পারে আমাদের বোকা বানানোর জন্য গাড়িটাকে এত দূরে নিয়ে এসছে। মানে তুমি বলতে চাইছো স্যারকে কেউ কিডন্যাপ করেছে? বলতে পারবো না তারিকা। হতে পারে উনি এমন কিছু করছিলেন যে উনি নিজের জীবনটাকেই ঝুঁকিপূর্ণ করে ফেলেছিলেন। এবার কে করেছে, কেন করেছে, ওটা তো এই গাড়ির থেকেই জানতে পারবো। এই গাড়িটা ঠিক করে তল্লাশি নাও। ছোট থেকে ছোট প্রমাণ আমাদের ডক্টর সালুকের কাছে পৌঁছ। হ্যাঁ তারিকা, কিছু পেলে? আঙ্গুলের ছাপ তো পাইনি, কিন্তু টায়ার আর সিটের নিচে বালির কিছু কণা পাওয়া গেছে। বালির কোনা? সেই বালি যেগুলো সমুদ্রের পাড়ে পাওয়া যায়। তার মানে হচ্ছে হতে পারে যে লোকটা গাড়ি চালাচ্ছিল হয় ও, না হলে ডক্টর সালুকে কোনো বিচে গেছিল। হ্যাঁ স্যার বলছিলেন কমলের বডির থেকে দুটো আলাদা রকমের বালি পাওয়া গেছে। কমলবাবুর বডিতে দুটো আলাদা আলাদা বালির কণা? আর হতে পারে এই বালির কণা খোঁজার জন্যই ডক্টর সালুকে কোনো বিচে গেছিলেন রাতে। কিন্তু কোন বিচে গেছেন উনি? স্যার, স্যার পাসওয়ার্ড পেয়ে গেছি। গুড। দেখো তো কি আছে এর ভেতরে। স্যার এইটাতে দুটো ফাইল আছে, গ্রিড আর রিভেঞ্জ। রিভেঞ্জ? বদলা? আর এইবার তো মুম্বাইয়ের কোনো রিসর্টেতে নিজের লেখা গল্প বদলার ক্লাইম্যাক্স লিখতে গেছিল। তো ওই নভেল যার উপর কমলবাবু কাজ করছিলেন, একটু খোলো তো। স্যার এখানে এখানে ক্লাইম্যাক্সের পেজ তো খালি রয়েছে। ক্লাইম্যাক্সের পেজ খালি? কমলবাবুর স্ত্রী বলছিলেন যে উনি এরই ক্লাইম্যাক্স লেখার জন্য ছুটিতে গেছিলেন। তাহলে উনি কিছু লেখেননি কেন? স্যার, মনে হচ্ছে কমলবাবুর মাথা ব্লক হয়ে গিয়েছিল। আমি শুনেছি যে যখন মাথা ব্লক হয়ে যায়, রাইটাররা কিছু লিখতে পারেন না। এই কমলবাবু খুব দক্ষ রাইটার ফ্রেডি। যদি রাইটার ব্লকও হয়ে যায়, তাহলেও কিছু না কিছু তো লেখার চেষ্টাই করে। ক্লাইম্যাক্সে ভালো মন্দ যা খুশি। তুমি একটা কাজ করো, এই দ্বিতীয় যে ফাইলটা আছে গ্রিড, এটা খোলো। স্যার, আরো একটা কথা আছে স্যার। এই কমলবাবু নিজের সাথে ল্যাপটপটা নিয়ে গিয়েছিলেন, আর কম্পিউটার বাড়িতেই ছিল। তাহলে ল্যাপটপের ফাইল এই কম্পিউটারে এলো কি করে? ফ্রেডি, এটা কোনো কঠিন কাজ নয় আজকাল। ওই একটা অ্যাপ আছে ক্লাউড, যার সাহায্যে একটা কম্পিউটার থেকে আর একটা কম্পিউটারে ফাইল ট্রান্সফার করা যায়। স্যার এই গ্রিডে তো নতুন গল্প রয়েছে। মনে হচ্ছে কমলবাবু পুরনো গল্পটা শেষ না করেই নতুন গল্প লিখতে বসেছিলেন। না ফ্রেডি, কমলবাবু কোনো নতুন গল্প লিখছিলেন না।
এই নোটের হিসেবে উনি কোনো বিচের উপর নজর রেখেছিলেন, কিন্তু কেন? স্যার এই কেন শব্দের কারণ হয়তো এই গল্পের মধ্যে আছে। যখন তুমি বালিতে হাঁটছো তখন শুধু বালিতেই হাঁটছো না, বরং তুমি হাঁটছো 1000 কোটি টাকার সম্পত্তির ওপর, যাকে পাওয়ার জন্য কিছু দুষ্ট পাপী নিরপরাধদের খুন করে। ও বালি, মনে হচ্ছে কমলবাবু কোনো অপরাধের রহস্য খুঁজে পেয়েছিলেন, যেটাই ওনার মৃত্যুর কারণ হয়ে গেছে। স্যার, কমলবাবুর ফাইল থেকে কিছু জানা গেছে। ও গড, সালুকা স্যারের গাড়ি থেকে সেই বালি পাওয়া গেছে যেগুলো কমলের বডি থেকে পাওয়া গিয়েছিল, যে বালিতে তেল মেশানো ছিল। স্যার কি এটা জেনে গিয়েছিল যে তেল মেশানো বালি কোন বিচের ছিল? হয়তো উনি কাল রাতে ওখানেই গিয়েছিলেন ওই বালিটা খুঁজতে। আই এম শিওর যাওয়ার আগে উনি কোনো না কোনো রিসার্চ করেছিলেন এখানে। হিস্ট্রি চেক করে দেখি। এই উইন্ডোটা খোলা। সানমুলামা বিচ, 1 বছর আগে একটা নৌকো এখানে পাথরে ধাক্কা খেয়েছিল, আর যে কারণে অয়েল স্টিকের নির্মাণ হয়েছে। তেল পরিষ্কার করতে 3 মাস লেগে গেছিল লোকজনের। এটাই একমাত্র বিচ যেখানকার বালিতে তেলের অংশ রয়েছে। তার মানে সালুকা স্যার ডেফিনেটলি সানমুলামা বিচে গিয়েছিল। আর এই কমলও জুহু বিচের সাথে সাথে সানমুলামা বিচেও গিয়েছিল। আচ্ছা, এরকমটা নয় তো যে এর মৃত্যু এই সানমুলামা বিচে কিছু একটা গন্ডগোল আছে? সালুকা স্যারও তো এখান থেকেই নিখোঁজ হয়েছে। এই পাণ্ডু আমাদের ভুল বোঝাচ্ছে না তো? মৃত্যুর সময় নিয়ে 9:30 11:30। হ্যালো এসিপি স্যার, একটা কথা বলে রাখি, সিআইডি কে মিথ্যে বলার ফল তুই হয়তো এখনো জানিস না। আমি 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 মিথ্যে বলছি না স্যার, আমি সত্যি বলছি। আসলে হয়েছিল কি, আমি শুধু ওই টাকা নিতে চেয়েছিলাম আর ভুল করে প্রাণ চলে যায় কি করে? ওর। হ্যাঁ? তুই কি করে ওনাকে মাল্ডি বলার কি দিয়ে আমি, মেরেছিলি? পাথর দিয়ে মেরেছিলাম, পিঠে পিঠে। ফরেনসিক থেকে জানা গেছে ওনার পিঠে কোনো আঘাত ছিল না। হ্যাঁ, মনে এসছে, ওই লাঠি দিয়ে মেরেছিলাম ওর মাথায়। লাঠি দিয়ে নাকি পাথর দিয়ে? লাঠি দিয়ে মেরেছিলাম। ওই লোকটাকে গলা টিপে খুন করা হয়েছে। হ্যাঁ, ওই আমি পাথর দিয়ে মারি, আর তারপরে আমি ওর গলা চিপে দিই যাতে ও বেঁচে না থাকে। তুই এক্ষুনি তো বলি ভুল করে মেরে ফেলেছিস। হ্যাঁ এ পাণ্ডু, মিথ্যা কথা বলিস না কিন্তু। স্যারের সামনে কেউ মিথ্যা কথা বললে উনি 2 মিনিটে ধরে নেন। ওই লোকটাকে গলা টিপে মারা হয়নি। সত্যি কথা বল আমার স্যারকে। কিছু মনে পড়ছে না। আপনাকে আমি বলছি তো যে খুন আমি করেছি। আপনি প্লিজ আমাকে জেলে ভরে দিন। চুপ! আমাদের একজন ডক্টরকে ওরা কিডন্যাপ করেছে, যাদের তুই বাঁচাতে চেষ্টা করছিস। যদি ওনার কিছু হয়ে যায় ওরা তো শেষ হবেই। আর তোর এমন অবস্থা করবো যা তুই স্বপ্নেও ভাবতে পারবি না। বল! স্যার, ওই 2 দিন আগে আমাকে কেউ একটা বারে বলে ডেকেছিল, আর বলেছিল যে আমার জন্য কিছু কাজ আছে। পেছনে তাকিয়ে দেখবি না একদম। আমি তোকে ডেকেছি এখানে। ডাকবার কারণ? কাজ করবি আমার জন্য। কি কাজ আছে? কাজ জানার আগে কাজের মূল্য জেনে নে। 5 লাখ টাকা। 5 লাখ? হ্যাঁ, আমি জানি এই টাকা তোর পক্ষে যথেষ্ট তোর পরিবারের সমস্ত দাবি দাওয়া মেটানোর জন্য। এটা ছাড়া প্রত্যেক মাসে 50,000 টাকা করে পাঠাবো আলাদা। তুই আমাকে বিদেশে তো পাঠাচ্ছিস না? এটাই ধরে নে। আর ওই বিদেশের নাম হচ্ছে জেল। জেল? তোকে একটা লোকের খুনের দায় নিজের মাথার উপর নিতে হবে। না না, আমি পারবো না এসব। ভেবে দেখ, এত টাকায় তুই তোর ছেলের ভালোভাবে চিকিৎসা করাতে পারবি।
আমি এখানে প্যাকেটটা ছেড়ে যাচ্ছি, এতে 5 লাখ টাকা আছে আর আংটি। আর ওই আংটি তুই সোনার দোকানদারকে বেচবি। যে কোনো সোনার দোকানে? না, এমন একজন দোকানদার যার সঙ্গে সিআইডির ভালো যোগাযোগ আছে। দোকানের অ্যাড্রেস প্যাকেটের ভেতর লেখা আছে। চললাম রে। বড় ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে কি করে হতে পারে স্যার? আমাদের ভুল পথে চালিত করছে খুনি। কিন্তু স্যার কেউ এরকম করবে কেন? এই খুনি আমাদের থেকে লুকোতে কি চাইছে? যা কিছুই হচ্ছে স্যার, বালির সঙ্গে সম্পর্ক আছে। কমলবাবু নিজের কম্পিউটারে কিছু বালির কথাও বলেছেন। আর ডক্টর সালুখে সারিকাকে বলেছিলেন যে কমলবাবুর বডি থেকে উনি 2 রকমের বালি খুঁজে পেয়েছেন। যেটাই হোক না কেন, ওই কমলের মৃত্যু আর শালুকের উধাও হয়ে যাওয়া, এই সমস্ত কিছুর পিছনে ওই বালিই জড়িয়ে আছে। বালি। সাধারণ বালি কারণ মৃত্যুর কারণ কি করে হতে পারে স্যার? ওই বালিটা কিন্তু সাধারণ নয়, কোটি টাকার প্রপার্টি ওটা, কোটি টাকার। তার মানে স্যার? মানে ইললিগাল স্যান্ড মাইনিং, বালি চুরি, যেগুলো কনস্ট্রাকশন কোম্পানির কাছে কোটি টাকায় বিক্রি হয়। তাহলে হতে পারে স্যার কমলবাবু এর ব্যাপারে কিছু জেনে গেছিলেন আর সেই কারণেই কেউ ওনার খুন করে দিয়েছে। স্যার স্যার এই কথাটা হয়তো সালুমকে স্যার জেনে গেছিল, সেই জন্যই কি ওনার সাথে ওইটা? হতে পারে পুরবি, নিশ্চয়ই হতে পারে শালুকের সঙ্গে। আর যদি শালুকে বেঁচে থাকে তাহলে আমাদের প্রতিটি পদক্ষেপ গুনে গুনে চলতে হবে। ওই লোকগুলো যেন ঘুণাক্ষরেও না জানতে পারে যে আমরা কেন বিচে যাচ্ছি। কিন্তু স্যার, ডক্টর সালুখে কোন বিচে গেছিলেন সেটা জানবো কি করে? স্যানবুলামা বিচ, স্যানবুলামা। ওখানে বালির মধ্যে থেকে যে তেলের স্যাম্পল পাওয়া গিয়েছিল সেটা কমলের লাশের গায়েও ছিল। আর ওই বিচেই কমলবাবুকে খুন করা হয়েছিল। তারপর ওনার লাশ জুহু বিচে এনে ফেলে দেওয়া হয়। তাহলে অভিজিৎ, প্রস্তুতি নাও আরো একটা নতুন কেস সলভ করতে। স্যানবুলামা বিচ। মাইন্ড ব্লোয়িং। এইদিকে দেখো, এদিকে দেখো, হ্যাঁ এদিকটা তাকাও। নাইস, ভেরি নাইস। কাম অন, লুক আপ, চিন আপ, চিন আপ, চিন আপ। খুব ভালো হচ্ছে, খুব ভালো। না এবার চট করে চেঞ্জ করে এসো। থ্যাংক ইউ। লাভলি, লাভলি। কাম অন সংযুক্তা, এবার তুমি চলে এসো। কাম অন, কাম অন। লাইট এদিকে, লাইট এদিকে। ইয়া, রেডি, রেডি সংযুক্তা। নাইস, ভেরি গুড, লাভলি, সুপার। এদিকে তাকাও। মাইন্ড ব্লোয়িং। আরে ভাই কি করছিস? একটু সাইডে যা। আরে লাইট নিচ্ছিস না কি করছিস? কাম অন, কাম অন, হারি আপ। ইয়া, সুপার, সুপার, খুব ভালো হচ্ছে। এবার চেঞ্জ, চেঞ্জ, কাম অন, কাম অন, চেঞ্জ, চেঞ্জ, চেঞ্জ। নেক্সট চলুন, চলুন। লোকেশন। কাম অন এভরিবডি। আরে তাড়াতাড়ি লাইটগুলো সরান। স্যার, কি করছি আমরা এখানে? কোনো গন্ডগোল তো দেখতেই পাচ্ছি না। আরে ভাই পঙ্কজ, সারা পৃথিবীতে যত ক্রাইম হয় সব ক্রাইম রাতেই হয়। রাতের জন্য অপেক্ষা করো। স্যার যদি রাতেই হয় তাহলে সকাল থেকে আমরা এখানে কি করছি? রাতেই আসতে পারতাম। আরে ভাই পরিবেশটা তৈরি করতে হয়, ওদের যেন মনে না হয় যে আমরা কোনো নাটক করছি। কাম অন। স্যার, আরশোলাগুলোকে দেখতে পাচ্ছো? ভাই এখনো পর্যন্ত তো না, কিন্তু সময় তো হয়ে গেছে বাইরে আসার। খুব তাড়াতাড়ি খুঁজতে হবে আরশোলাগুলোর গর্তটাকে। এক মিনিটও ডক্টর সালুকের জীবনের জন্য খুব দামি। হ্যাঁ সবই জানি, সবই জানি ভাই। কাম অন, এই লাইটটা এদিকে নাও। এই জায়গাটা বেশ নিরিবিলি, তাই না? হয়তো এখানে আমাদের কাজ হয়ে যাবে। আরে কাম অন বাবলু, লাইটটা অন কর। চলো চলো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। কাম অন, কাম অন। তাড়াতাড়ি। ওফো, 11টা বেজে গেছে বাবলু, 11টা। Sorry, sir. আরে এখনো Roll পর্যন্ত camera শুটই করতে rolling. পারলাম না। আরে Roll. আরে এটা ফটো শুট চলছে, কি সব বলছিস তুই? Sorry, sir. কাম অন গার্লস। ক্যান আই সিট হিয়ার? মডেল দুজন রেডি। ওকে, স্ট্যান্ডিং সংযুক্তা দেয়ার। তুমি ওর পিছনটায় দাঁড়াও। নাইস, লাভলি, সুপার, মাইন্ড ব্লোয়িং। চেঞ্জ, 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 চেঞ্জ। কাম কাম সিট। পিছনটায় দাঁড়াও। মাইন্ড ব্লোয়িং, গ্রেট, স্যার, Very স্যার nice. once more this side. বাবলু গিয়ে দেখো ওদের কি প্রয়োজন। প্লিজ কাম।
না, মনে হচ্ছে ওরা চলে এসেছে। রেডি স্যার। চুপ। হ্যাঁ ভাই, কি হচ্ছে এখানে? হ্যালো, হু আর ইউ? আচ্ছা, ফুর্তি করা হচ্ছে এখানে। চলো বেরো এখান থেকে। দেখতে পাচ্ছিস না ফটোশুট হচ্ছে? চল বেরো এখান থেকে। এখানে কোনো শুটিং ফুটিং অ্যালাউ নেই, চলো বেরো এখান থেকে। হ্যালো, তোমরা কে আমাদের এখান থেকে বের করে দিচ্ছ এভাবে? এই জায়গাটা কি তোমার বাবার? বাবাকে নিয়ে কোনো কথা বলবে না, নয়তো খুব খারাপ হবে। হোয়াট? কি করবে তোমরা? বলো, বলো। গার্লস প্লিজ প্লিজ, তোমরা প্লিজ জন, প্লিজ সরে যাও ওদের প্লিজ। এভাবে স্যার দেখুন না। তোমরা শান্ত হও, শান্ত হও। আচ্ছা দাদা প্লিজ এক মিনিট, কাম ডাউন। কি প্রবলেম আপনাদের? মিস্টার জন হোক বা টন, এটা প্রাইভেট বিচ, বুঝলে তুমি? নিজের ইউনিটকে গোটাও আর এখান থেকে বেরো। আরে এই ওহো, এই এক মিনিট We are চুপ করো, going- তোমরা শান্ত হও। এটা প্রাইভেট বিচ, আমি বুঝতে পেরেছি এটা প্রাইভেট বিচ, কিন্তু 2-4টে ছবি তুলবো, তারপরে চলে যাব। কেন পেটে লাথি মারছেন দাদা? ভাই বললো না একবার চল বেরো এখান থেকে, নাকি হাত পা ভেঙে দেবো এক্ষুনি। আরে না আমাদের হাত পা আপনারা কেন ভাঙতে যাবেন? নো ভাইলেন্স। No, we can't চলো এখান থেকে, do this. চলো একদমই চলো ফালতু তাড়াতাড়ি লড়াই এখান থেকে চলো। বাবলু তাড়াতাড়ি এখান থেকে শিফট করো, তোমরা শান্ত হও। ব্যাকআপ নয়, শিফট, অনলি শিফট। শিফটিং শিফটিং চুপ করো, তোমরা শান্ত হও। শিফটিং। কি ভাই কিরম লাগলো? রাগ করবে না, এভাবে একদম রাগ কাজ করবে করা না, যায় মাথা না, ঠান্ডা জন। করো, এটা এক্ষুনি চলে যাবো অসম্ভব, এখান থেকে। চলো hopeless. শিফট, Seriously, চলো তাড়াতাড়ি। Yup. আমরা এখান থেকে যাচ্ছি কেন স্যার? মনে হচ্ছে এই লোকগুলোই। জানি খুব ঠান্ডা মাথায় কাজ করতে হবে, এদের হাতে নাতে ধরতে হবে। হ্যাঁ স্যার। আরে শিফট করো। তাড়াতাড়ি কাজ কর, খাবার টাবার কাজ নেই নাকি? তাড়াতাড়ি কর, বস আসবে কোনি, তাড়াতাড়ি কর। আরে বাহ, খুব ভালো একটা লোকেশন, এখানে ফটোশুট করতে কোনো অসুবিধা নেই তো? আরে কয়েকটা তুই- আপনারও তুলে দেবো। বললাম না তোকে এখানে কোনো তোর শুটিং চলবে না। টন, চল। এই, সব এক লাইনে দাঁড়া। কে তোমরা? বলো। সিআইডি, কি? অনেক হয়েছে বালি চুরি। ডক্টর সালুকে কোথায়? এবার এর কি করব? কিচ্ছু না, বস বলেছে একে যেন এখন হাত না দেওয়া হয়। হাত লাগাবো না মানে? সিআইডি এখানে এসে গেছে, যদি আমরা একে বাঁচিয়ে রাখি তাহলে আমরা সবাই ফাঁসবো, বুঝলি? ঠিকই বলছিস তুই, লাশটাকে বস্তায় পুরে সমুদ্রে ফেলে দি। ওকে বস। ডক্টর সালুকে চল। স্যার, স্যার, সালুকে স্যার, 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 স্যার ঠিক আছেন? শ্বাস চলছে স্যার, অজ্ঞান। তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও। কমলকে খুন তুমি করেছো আর পাণ্ডুকে টাকা দিয়েছো যাতে সমস্ত দোষ ও নিজের ঘাড়ে নিয়ে নেয়। হ্যাঁ, যাতে সিআইডি কেস বন্ধ করে দেয় আর আমার বালি চুরির ধান্দা চলতে থাকে। আমাকে মেরো না, মেরো না আমাকে। বাঁচাও, 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 বাঁচাও আমাকে। এই দাঁড়া, কোথায় যাচ্ছিস? প্লিজ, প্লিজ আমাকে মেরো না।
প্লেসের নাম হচ্ছে জেল। ডক্টর সালুখেকে তুমি প্রাণে মারার চেষ্টা করেছিলে, হ্যাঁ? কারণ উনি আমার সমস্ত কিছু জেনে ফেলেছিলেন, আর আমার সামনে যেই আসবে আমি তাকেই শেষ করে দেবো। তোমার মতো অনেক এলো আর অনেক চলে গেল সিআইডি কে শেষ করার জন্য, বুঝেছো? এবার তুই জেলের ভিতরে বসে তোর এই কালো ব্যবসার হিসেব নিকেশ করিস। চল। ওখানে আবার কি হচ্ছে? ওখানে কি চলছে কি? বাঁচাও, বাঁচাও। আমাকে আমাকে মেরো না, আমাকে মেরো না, মেরো না আমাকে, মেরো না, মেরো না আমাকে, মেরো না, মেরো না আমাকে। কি করছো তোমরা দুজনে? গুপ্তধন খুঁজছি আঙ্কেল। যদি গুপ্তধন এইভাবেই পাওয়া যেত তাহলে সমুদ্রের পাশে থাকা সমস্ত লোকেরা আজ অনেক বড় লোক হয়ে যেত। হ্যাঁ, রাজা হওয়ার জন্য রাজার মতো বুদ্ধিও তো থাকা দরকার না স্যার? এ দেখুন, কি এটা? এটা মেটাল ডিটেক্টর স্যার। এটা দিয়ে বালির মধ্যে থাকা সমস্ত ধাতু, সে সোনা রূপো তামা যাই হোক, আমাদের মেটাল ডিটেক্টর সেটা খুঁজে বার করে স্যার। আচ্ছা, আগে স্যার দেখাও। দেখুন স্যার।
দেখুন স্যার। এই খুচরো পয়সা আর এই ছেঁড়া নুপুর, এটাই তোর গুপ্তধন। স্যার কই মাছ ধরেননি নাকি আপনি? একটু ধৈর্য ধরতে হয়। রিকি, এখানে কিছু আছে, তাড়াতাড়ি আয়। কর এখানে, তাড়াতাড়ি কর। Oh my God! তুমি রাতে এখানে কি দেখেছিলে? বডিতে অনেক আঘাতের চিহ্ন রয়েছে, মনে হচ্ছে খুব মারপিট হয়েছিল ওর সঙ্গে। আপনি এনাকে কোথাও দেখেছেন? মানে এখানে কোথাও কাছাকাছি? এর পকেটে না আছে মোবাইল, না আছে পার্স। আর না ঘড়ি। এই দেখতে পাচ্ছ, এই এমন মনে হচ্ছে যে আংটি জোর করে খুলে নেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে এর খুন চুরির উদ্দেশ্যে করা হয়নি তো? হতেও পারে। মিসিং পার্সন ব্যুরো থেকে যদি কিছু জানতে পারা যায়। তাছাড়া এটা তো কোনো ফাঁকা জায়গা নয়, রিসোর্ট আছে, দোকান আছে এখানে, তাহলেও এসব। আরে ভাই, আজকাল লোকেরা দেখেও না দেখার ভান করে থাকে। এটাও হতে পারে যে এর মৃত্যু অনেক রাতে হয়েছে, যখন এই দোকানগুলো বন্ধ হয়ে গিয়েছিল। হতে পারে। চলো দেখি ডক্টর সালুকে কি বলে এই লাশটা দেখে। তবে ভাই, আমার তো দেখে মনে হচ্ছে যে এই লোকটাকে আগে হয়তো কোথাও দেখেছি।